গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মিঠাই লাইফস্টাইল। আজকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে হঠাৎই বেরিয়ে পড়লাম। আগের দিন রাত্রেই ঠিক হয়েছিল, আমি তো যাবো না করছিলাম, কিন্তু যেতে হলো। যাই হোক, যেতে কিন্তু ভালোই লাগছে। যাচ্ছি কোথায়? যাচ্ছি মাসি বাড়ি। হ্যাঁ, দেবীপুরে আমার মাসি শাশুড়ির বাড়ি তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তাই জন্য সবাই বেরিয়ে পড়েছে। আমরা যাচ্ছিলাম মায়ের মানসিকের পুজো দিতে, যেটা আমাদের প্রত্যেক বছর দিতে যেতে হয়। তো রাস্তায় দেখো একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি একটু খাওয়া দাওয়া করবো বলে। তো একটা ট্রেন যাচ্ছিলো, তাই দেখে মিঠাই খুব লাফালাফি একটু করে নিল বাইরে বেরিয়ে। তো এখন আমরা সবাই মিলে একটু ছেঁড়া পরোটা খেয়ে নিলাম, একটু চা খেয়ে নিলাম। মিঠাই এখানে দাঁড়িয়ে একটুখানি ও তো যেখানেই গরু দেখে সেখানেই একটু দৌড়ে দাঁড়িয়ে যায় দেখতে। একটু নাচানাচি করে নিয়ে আবার আমরা চললাম। এসে গেছি মাসি বাড়িতে। এইটা আমাদের মাসি বাড়ি। সবাই মিলে ওখানে রাস্তায় দাঁড়িয়ে আছে। মাসি আগে থেকেই দাঁড়িয়েছিল, আমরা ফোন করে দিয়েছিলাম আসছি। মাসি অপেক্ষা করছিল কখন আসবো। এসেই দেখো এরা বসে পড়েছে দুটো ঠিক করতে, বড়শি নিয়ে। একটু ভাত টাত খেয়ে লেগে পড়েছে। এবারে বড়শি দিয়ে দুটো মাছ টাছ ধরে আনলো। ধরে এনে ওখানে ছোটো মাছ কেটে দিচ্ছিলো। একটা রাত্রেবেলা দেখো, রাত্রেবেলা মিঠাই দেখো ও তারা গুনছে। বলো এইভাবে কেউ তারা গুনে? আমি তো জীবনে দেখিনি। তোমরা যদি দেখো তাহলে কমেন্ট করো। ও আকাশের তারা গুনছে টর্চ লাইট দিয়ে, কি ট্যালেন্ট! যাই হোক, ও তারা গুনতে থাকুক, ও ভীষণ মাদ্রামও করছে। আর সবথেকে বড় কথা, ও কিছুতে এই প্যান্টটা চেঞ্জ করতে চাইছে না, কেন কি জানি। ও কিন্তু আরও দুটো জিন্সের প্যান্ট নিয়ে এসছে, কিন্তু ও পরতে চাইছে না, বলছে আমার এটাতেই ভালো লাগছে। সে যাই হোক, মিঠাইয়ের লাফালাফি শেষ হলো। শেষ করে মিঠাইকে নিয়ে জোর করে ঘরে গিয়ে খাইয়ে শুয়ে পড়লাম। যেহেতু রাত্রেবেলা এখানে অন্ধকারই থাকে, কিছু ভিডিও করা যায় না। ভোরবেলা ঘুম থেকে উঠে গেলাম পরের দিন। উঠে দুজনে একটু হাঁটতে বেরিয়েছি। সত্যি পরিবেশটা খুব ভালো লাগছিলো। আর দেখো এত কুয়াশা পড়েছে, যেটা আমি দূর থেকে আমি একটু দেখছিলাম জুম করে। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি টমেটো খেতে। এখানে তো অনেক টমেটো হয়েছে, আখও হয়েছে। দেখো টমেটোগুলো দেখে ছোটন তো আর দাঁড়াতে পারলো না, বলছে দাঁড়াও আমি কটা তুলে নিয়ে আসি। যাও নিয়ে আসো। তাই বেশি করে অনেকগুলো টমেটো নিয়ে এসেছে। এই দেখো কত টমেটো হয়েছে এখানে। ও তো তুলেই যাচ্ছে। তারপরে এলো কুমড়ো খেতে। ও কুমড়ো ফুলটা আমার কিন্তু খুব ভালো লাগে। কুমড়ো ফুল দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, বললাম কটা কুমড়ো ফুলও তুলে দাও। তো দেখো এখন কুমড়ো ফুল তোলা হচ্ছে। মা বাবা সবাই এসেছে, মা বাবা আমি ছোটন, আমরা সবাই মিলে এসেছি। তা মা বাবা ছোটন তিনজনে মিলে কুমড়ো ফুল তুলছে। দেখো অনেক কুমড়ো ফুল তুলছে বন্ধুরা। আর এখানে কুমড়োও হয়েছে, মা সেগুলো নিয়ে আমাকে দেখাচ্ছিলো ভেতরে। আর বাবা তুলেছে কতগুলো বরবটি। বাবা বলছে তোরা যদি কুমড়ো ফুল তুলছিস, আমি তাহলে বরবটি তুলি, আমিই বা বাদ যাবো কেন। তাই সবাই মিলে এগুলো তোলাতুলি করে এখন আমরা যাব বাড়িতে। দেখো মা কুমড়ো ফুল নিয়ে হেঁটে আসছে। মা বলছে এইগুলো একটু ভিডিও কর, আমি যে কুমড়ো ফুল নিয়ে তুলে আসি, তো বাবার সাথে একটা ফটো তুলে রাখ। তাই ফটোটা তুলে নিলাম। পাশের বাড়িতে দেখছিলাম ধানগুলোকে এইভাবে রোদে শুকোচ্ছে ওরা। আমি তো কোনো দিন করিনি, তাই মা আর আমি ওদের সাথে একটু করে নিলাম। আর তারপরে আমরা এবারে তুললাম জবা ফুল। হ্যাঁ, এখানে ফুল কিনতে পাওয়া যায় না সচরাচর, অনেক দূরে যেতে হয় রাস্তার। তো আমরা গ্রামে তো প্রচুর ফুল ফুটেছে সারা জায়গায়, ঘুরে ঘুরে সবার বাড়ি থেকে অনেক জবা ফুল কালেকশান করছি। তার কারণ আমাদের মানসিকের পুজো ছিল, পুজোতে ফুল লাগবে তাই। দেখো এটা পরের দিন, কিন্তু প্রতিদিনের ভিডিওগুলো আমরা ঠিক করে করতে পারিনি। যাই হোক, তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। এটা পরের দিন সকালবেলায় মাসি ডাল রান্না করছিল। মাসির হাতে ডাল খেতে খুব ভালো লাগে, সব রান্নাই কিন্তু খুব ভালো লাগে। তো মাসিকে বললাম দেখি একটু ভিডিও করে রাখি, আবার তো 1 বছর পরে আসবো। তাই জন্য মাসিও হাসতে, বলে দেখো ডাল রান্না আবার ভিডিও করে। মিঠাইকে চিল্লাচ্ছে, দেখি মিঠাই এখান থেকে সাড়া দিচ্ছে। ও সারা দিন এই গরুগুলোকে নিয়ে পড়ে থাকে বন্ধুরা। ও খুব ভালোবাসে গরু, জানি না কেন ও গরুগুলোকে ভীষণ ভালোবাসে। ও ছোট্ট থেকে যখনই আসতো এই গরুগুলোকে ও শুধু খাওয়ায়। গরুগুলো এখানে বাঁধা থাকে, আর ও এরকমভাবেই ওদের মুখে শুধু খড় গুঁজতে থাকে। দেখো না গরুদেরকে আদর করছে, বলছে মা হাত দাও। আমি বলি ঠিক আছে তুমিই করো, দেখছি। যাই হোক, এইসব করিয়ে টরিয়ে মিঠাইকে জোর করে ধরে নিয়ে গিয়ে স্নান টান করালাম। ও তো খেলায় খুব ব্যস্ত, ওর অনেক বন্ধুরাও আছে এখানে। আগের বারে এসে এত বন্ধু ছিল না, ও একটু ছোটো ছিল। এবছর অনেকটা বড় হয়ে গেছে, দেখো না গায়ে পায়েই বড় হয়েছে। যাই হোক, বুদ্ধি সেভাবে হয়নি, শুধু দুষ্টুমিই করে। নিয়ে গেলাম। এই দেখো আজকে মাসি রান্না করেছে, দেখো কত কিছু। পাতায় মাছ ভাজা, মাছের ঝাল, পুঁই শাক, বাঁধাকপিও করেছিল সকালের। সবাই মিলে আমরা এরকম বাইরেই খাই। আর ওই যে কুমড়ো ফুলগুলো তুলে এনেছিলাম, কুমড়ো ফুলগুলো না আমি বড়া করেছিলাম। এখানে অল্প কটা দেখালাম, সব খাওয়া হয়ে গেছে। এটা পরের দিন 3 নম্বর দিন।
তো থার্ড ডেতে আমরা এখানে আমাদের পুকুর ছেঁচা হচ্ছে আজকে, মানে আমাদের পুকুর থেকে মাছ ধরে নিয়ে মাছগুলো মাসিদের পুকুরে দিয়ে দেওয়া হচ্ছে। ভাই, মেসো, বাবা সবাই মিলে মাছ ধরছে। দেখো মাছগুলো ছাড়াচ্ছে, অনেক মাছ হয়েছে জানো। আর এগুলো দেখে মিঠাই তো খুব নাচছিল, আমারও খুব ভালো লাগছিলো। ছোটনের হাতটা কেটে গেছিলো তাই দেখাচ্ছিল আমাকে। দেখো মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে। এই দেখো কিছু মাছ ধরে জিইয়ে রাখা হবে, এটা আমাদের খাওয়ার জন্য। কারণ মাছগুলো দেখে দেখো 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 কি ভালো লাগছে দেখতে। এখানে মাছ টাছ মাপামাপি হচ্ছে যে কতটা মাছ হয়েছে। তো অনেক মাছ ধরা হয়েছিল, যাই হোক আমি শেষমেশ ছিলাম না। এটা পরের দিন সকালবেলায়, মানে 4 নম্বর দিনে। 4 নম্বর দিনে আমরা একটু গেছিলাম আখের রস খেতে। ভোরবেলায় আমি খাই না, ওরা খাচ্ছিল। ঘুরে এসে দেখি আজকে মাংস হবে। আজকে শেষ দিন, আমরা বাড়ি চলে যাব, খুব মনটা খারাপ। তো যাই হোক যাবো করে আর যাওয়া হলো না। আমরা পরের দিন ভোরবেলায় যাব ডিসাইড হলো। তো এসে দেখি মাংস টাংস রান্না হয়ে যাচ্ছে এখানে। মিঠাই দেখো সাইকেল চালানো শিখছে, এটার বন্ধুও খুব চেষ্টা করছে সাইকেল চালানো শেখার জন্য। শেষমেশ কিছুই হলো না, দূর সাইকেল ফেলে রেখে চলে এসছে সবাই মাদুর পেতে, এখন খেলনা বাটি খেলবে তাই ঠিক করছে। আর এই পুচকি এখানে দেখো সাইকেল চালাচ্ছে, দেখো বলছে চল অটোয় নিয়ে বাগুইআটি যাবো বলে এরা কি করছে। তারপরে আমরা একটু এলাম এই যে নদীর ধারে। যাই হোক জঙ্গলে ও নামছিল, বলছে আসো না নামবে। আমি বলি না না, ও একাই গেল। ও কাটতে যাচ্ছিল না, যে যাও পুলিশে ধরবে। সে যাই হোক একটা মরা গাছ কোথা থেকে তুলে নিয়ে চলে এলো, এই দেখো না ঘাড়ে করে। বাবা! তারপরে বাড়ি এসে দেখি মাসি তো আরও কত কী রান্না করেছি, মাংসর সাথে আবার শোল মাছও রান্না করেছে। খাওয়া দাওয়া সেরে নিলাম, সেরে রাত্রে ঘুমিয়ে পড়লাম। এখন সকালবেলা পরের দিন ভোর 6টা বাজে, আমরা সবাই বেরোবো। অনেক দেরি হয়ে গেল, বেরোনোর কথা ছিল 5টায়, যাই হোক 6টা থেকে 6:30 হয়ে গেল শেষমেশ। মা গরম চা খেতে পারে না, তাই মাসি একটু ঠান্ডা করছিল। আর খুব কান্নাকাটি করছিল মা, মাসি, মিঠাই। আমারও খুব কষ্ট হচ্ছিল, আমরা তো অনেক দিন পর পর আসি, আর মাসি তো যাওয়াই হয় না কোথাও। খুব কান্নাকাটি সেরে মিঠাই সবাইকে নমস্কার করে, এটা ওর কাকিমা হয়, ওটা নমস্কার করে আবার ওই গরুগুলোকে দেখে খুব কান্না করছিল, কারণ আমরা বাড়ি চলে আসবো। যাই হোক আমারও খুব কষ্ট লাগছে, তো বাড়িতে যেতেই হবে। অনেক দিন ঘুরলাম আমরা, প্রায় 4-5 দিন ঘুরে নিলাম। এবার চলো ছুটি। এই দেখো আমার দেওর, এটা আমার ভাই, দেওর না, আমি তো ওকে ভাইই বলি, আর ও আমাকে দিদিই বলে। সবাইকে টাটা করে, মাসি খুব কাঁদছিল। সবাইকে টাটা করে আমরা এবারে চলে এলাম বাড়ির দিকে। আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো যত আসছিলাম না, এই জায়গাগুলোর উপর খুব মায়া পড়ে গেছে কদিনে, জানো তো। কারণ কী জানি যেতে ইচ্ছে করছিল না, বাড়িতে আসার ইচ্ছেই ছিল না। ভাবছিলাম আর কদিন থাকবো, কিন্তু আর কতদিন, 4-5 দিন মানে অনেক দিন ঘুরে নিলাম। মিঠাইয়ের স্কুল আছে, পড়াশোনা, সব কিছুই তো আছে। তো আমরা ঘুরে এলাম। আমাদের এরকম ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে দিও। দেখো ভোরবেলায় অনেক কুয়াশা পড়েছে। মিঠাই দেখো কিছুতে কান্না থামাচ্ছে না, ওর মুখটা ভার করে রেখেছে। এই চায়ের দোকানে আসতো মার সাথে মাঝে মাঝে চা খেতে, তাই জন্য বলে এটা তুলে রাখো মা, আমি বাড়ি গিয়ে দেখবো। টাটা, বাই বাই।